গুড মর্নিং। তো শুরু হচ্ছে আজকে একটা নতুন দিন আর নতুন জার্নি। বলতে বলতে দিনও হয়ে এলো। আজকে বৃহস্পতিবার তো মা। আজকে বৃহস্পতিবার, মাঝখানে আর শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, 4 দিন। আর এই 4 দিনের মাঝখানে অনেকগুলো কাজ আছে যেগুলো করতে হবে। গতকাল যেরকম গেছিলাম এগরাতে একটা কাজে, সে কাজটা হয়নি। আজকে আবার যেতে হবে সাক্ষীকে নিয়ে পঁচেটে। তো পঁচেট যাব। আর এর মধ্যে আমার প্রিন্টারটাও আজকে কদিন ধরে সমস্যা করছে। মানে যখন আমি পেপার জেরক্স করছি বা প্রিন্ট আউট দিচ্ছি, পেপার টেনে নিয়ে আটকে যাচ্ছে, দিয়ে পেপার জাম দেখাচ্ছে। তো সেটাও আমি ডকেট দিয়েছি। মিস্ত্রি আসবে ইপসন কোম্পানি থেকে, যেহেতু আমার আন্ডার ওয়ারেন্টি আছে, তো আসবে, সেটাও ব্যাপার আছে। তারপরে যাবো পঁচেট। সব মিলিয়ে অনেক কিছু চাপ আছে আজকে। তো দিনটা শুরু হলো আজকে এইরকম করে। আপনারা সারাদিন ভিডিওর সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর অবশ্যই পাশে থাকুন, সাথে থাকুন। আমার আবার খুব বেশি কাজ হয় না, বুঝতে পারলেন দাদা। টুকিটাকি কালকে 5-6টা, 10 পেজের মতো জেরক্স হয়েছে। আর এমনি টুকিটাকি প্রিন্ট আউট এই হয় আর কি। আলু কি দেখাবো দাদা? গতকালকে লঙ্কাগুলো এটা থেকে আনা হয়েছিল,
লঙ্কাগুলোর মানে বোখা ছাড়ানো হবে কালকে। লঙ্কাগুলো একদম মানে নরম, বোখা ছাড়াতে প্রচুর কষ্ট হয়েছিল, সেই জন্য আজকে রোদে দিয়ে একটু বোখা ছাড়াচ্ছি। কাল রোদও সকাল থেকে হচ্ছিল না ভালো, এই মাত্র সবে রোদটা বেরিয়েছে। রোদ মানে এইরকম সেরকম লেভেলের রোদ বেরিয়েছে এখন। লঙ্কাগুলো পুরো লাল টস করছে বলো মা। হ্যাঁ, তোমার সে হাগুরা পাশাকে সকালে জিজ্ঞাসা করেছো না অসুবিধা হয়েছে না, নাকি? বলেছি বলছে না কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ মানে আমার তো ভয় পেয়ে গেলাম আমি। হ্যাঁ চোখ টোক দিয়ে নাক টাক দিয়ে সব জল বেরিয়ে আসছে। হ্যাঁ, মানে সদ্য আনা লঙ্কা তো প্রচুর রাগ হয়, হুম। তারপরে আর বাড়িতে রেখে দিলে হুম, রাগ কমে যায়। তুমিও যে লঙ্কার বোঁকা ছাড়াচ্ছ না মা, হুম, তারপরে আর এই হাতটাকে কিন্তু চোখে টোকে দিবে না, বুঝতে পারলে তো? চোখে দিলে ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে, কারণ তারপরে আর তাহলে থাকতেও পারবে না, ভীষণ তীব্র হবে। মোটামুটি মিস্ত্রি এসে সারিয়ে দিয়ে চলে গেছে, আর ঠিকঠাকই আছে দেখছি। তো কি হবে কে জানে। এখন আমার তো মিস্ত্রি যেটা বলছে যে প্রচুর মানে প্রতিদিন প্রিন্ট করতে হবে, আমার তো সেরকম প্রতিদিন প্রিন্ট হয় না, যখন যেরকম আসে তখন হয়। যেরকম গতকাল এই বিভিন্ন ফর্ম ফিল আপের জন্য কিছু প্রিন্ট হয়েছে, 20 পেজ 25 পেজের মতো প্রিন্ট হয়েছে, এইরকমই প্রিন্ট হয়। তো যেরকম হয় সেরকম তো চালানোর জন্য আমার তো খেতে বসে পড়েছি। এই যে আছে চচ্চড়ি, এটা পালং শাকের চচ্চড়ি নাকি? পালং শাকের চচ্চড়ি, আর মাছ এনেছিলাম, মাছ দিয়ে টক হয়েছে। আর এই মাছের টক সব কিছু খাওয়া বন্ধ হয়ে যাবে, হরিয়ানার ওষুধ খেলে সব বন্ধ হয়ে যাবে। যেই কদিন হরিয়ানা যাচ্ছি, যাওয়ার আগে পর্যন্ত মাছের টক বা যাই হোক খাওয়া যাবে, তারপরে তো আর খাওয়া যাবে না। চচ্চড়ি শাশুড়ি রান্নাটা বেশ দারুণ করে, চচ্চড়িটা খুবই সুন্দর হয়েছে। কথা বলতে বলতে খেয়ে নেবো। মাছের একটু ঝোল মাখিয়ে নিলাম, টকের ঝোল। দারুণ হয়েছে, একটু টক বেশি হয়ে গেছে হালকা মনে হচ্ছে আমাকে। খাওয়া দাওয়া করেই তাড়াহুড়া করে বেরোতে হবে। তো বেরিয়ে পড়েছি মোটামুটি যাওয়ার জন্য পথের। ও মা আসছি বুঝলে? হ্যাঁ বাবা আসছি গো। তো চলো যাই, পথের অনেকটা দেরি হয়ে গেল, 1টা বাজতে যায় প্রায়। যাই শর্টে মেরে দেবো, আমাদের খালপাড় দিয়েই চলে যাব। চারিদিকে সবুজ মাঠ, সত্যি গ্রামের প্রকৃতিটা এক অসাধারণ গল্প বলে। যেদিকেই তাকাবেন এখন সবুজ, কোথাও বা দেখা যাচ্ছে একটু জল আছে, জমিটা মাটি দেখা যাচ্ছে, কোথাও বা সবুজ ধান গাছ, মাটির উপর যেন এক সুন্দর চাদর উড়িয়ে দিয়েছে। যাই হোক আমরা যাব, দেরি হয়ে যাচ্ছে। আর মাটির রাস্তাটা, আমি একা সাইকেল চেপে চলে এসেছি, সাকিয়ে আসছে হেঁটে হেঁটে। মাটির রাস্তাটা পেরোলেই আমি এখন ঢালের রাস্তাতে উঠে পড়েছি। ঢালের রাস্তাতে এলে সাকিকে সাইকেলে নিয়েই যাব আমরা প্রজেক্ট। এই দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম, বাড়ি এসে পৌঁছেছি রাত 8টা 15-20 দিকে। এসে একটু কাজ ছিল, কাজটা করে নিয়ে লঙ্কাগুলো পিছাতে হবে, কারণ লঙ্কা গুঁড়া বাড়িতে নেই। আর লঙ্কাটা এনেছি, আমরা চলে যাব মঙ্গলবার, আর এর ভেতরে সময় নেই, প্রচুর কাজের চাপ আছে। সেই জন্য এখন মা রোদে দিয়ে দিয়েছিল, সব বোঁকা করে দিয়েছে, লঙ্কাটা গুঁড়া করে নেব। আর আজকে যে কাজে গেছিলাম, মানে সাক্ষীর ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ট্রান্সফার করলাম, মানে তার অ্যাকাউন্টটা তার বাড়ির পাশে একটা সিএসপিতে ছিল, স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট, সেখান থেকে আমাদের এগরার মেন ব্রাঞ্চে ট্রান্সফার করলাম। একটা অ্যাকাউন্ট ট্রান্সফার করা যে ঝামেলা। ও মা একটু শোনো, ঢাকনাটা এখানে লঙ্কা একটা পড়েছে, তুলে দাও। এখানে একটা পড়েছে। সে অ্যাকাউন্ট ট্রান্সফার করে যে কি ঝামেলা আজকে বুঝেছি। বেলা 1টার সময় গিয়ে সন্ধ্যা 5টা পর্যন্ত কাজ করতে হয়েছে। বাবা সন্ধ্যা 5টার সময় গিয়ে না হয়ে গেছে, গুঁড়া হয়েছে, আর একটু দেবো, দেখো কেমন হয়েছে গুঁড়া। একদম একটু হবে বলো।
হুম? প্রচুর ঝাঁঝ উঠছে গো। দাঁড়া, মাছটা শুনবে একটু বার করে আনি। মাছ ছাড়া হবে না। মাছ পুরে নিলাম, কারণ এই যে রাগ উঠছে, প্রচুর পরিমাণে রাগ। নাকটা ঝাঁ করবো। আর লঙ্কাগুলো পুড়ে যাচ্ছে কেন? অল্প অল্প দাও জানো তো। না, অল্প অল্প দিলে সময় লাগবে গো। 1 কেজি লঙ্কাটা কি কম নাকি? 1 কেজি লঙ্কা বুঝতে পারছো তো কতগুলা? কেমন হয়েছে এইরকম নেই? ঠিক আছে। আর একটু কর, আর একটু করো। আরে বেশি করলে নষ্ট হয়ে যাবে, গরম হয়ে যাচ্ছে না তো? বেশি করা দরকার। আচ্ছা, এখনই কৌটাতে ভরতে পারা যাবে না কিন্তু, পলিথিনে ঢালতে হবে। আচ্ছা, পলিথিন দিচ্ছি। দাও একটা পলিথিন। তো লঙ্কা গোড়া করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? একদম লাল লাল। ই বাবা, তোমার হাতটা সাবধান। সাবান দিয়ে ধুয়ে দেবো। আমার একটু চোখে লেগে গেছে এমনি, করার পরেও ঠিক হয়ে যাচ্ছে। হাঁচি আসছে, হাঁচি আটকাতে পারছি না। এটা ভালো করে পরিষ্কার করা আছে তো? হ্যাঁ, ভিতরে পরিষ্কার করা আছে। ভিতরে ধোয়া আছে। বেশিরভাগটা ঢেলে দাও। থাক থাক থাক। অনেকটা আছে এটাতে। আর সেটাই ঢালতে হবে না? দাও। সেটাই, আর একটা ডিবাতে, কারণ এটা তো খোলা যাবে না সব সময়, রাখ সব উড়ে যাবে। বার করে নেবে। তাই ঢেলে দিতে আবার বার করব। এখনো অনেকগুলো আছে। এটা আছে, কতগুলো আছে? হ্যাঁ হ্যাঁ, সেইটাই ঢুকিয়ে দিব সেটা। দাও, ঢাকা দাও। হ্যাঁ, দিচ্ছি। দাঁড়াও, নাক দিয়ে। আর এইটা এইখানে এই ডিবাটাই ঢেলে দাও। এটা সবসময় রান্না করতে হবে। হালকা দিয়ে সহ্য করতে পারছি না। এত লঙ্কার গুঁড়োর রাখ। রাখ। এই কাগজটা আমি এক্ষুনি জ্বালিয়ে দেবো বাইরে। হাত ধুতে যাবো না, দেখো তেল বেরিয়ে কেমন ভিজে গেছে। এইরকম হয়ে গেছে না? হ্যাঁ, বাবা। গুটি দাও। তারপরে একটা সাবান নাও, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো। দাঁড়া, এই চামচটা ঢুকিয়ে দিই। প্রচন্ড রাগ ছাড়ছে, সহ্য করা যাচ্ছে না। চলো চলো চলো, হাত ধুয়ে আসি আগে। হ্যাঁ, চলো।